বাংলাদেশ ক্রিকেটের এক সোনালী অধ্যায়ের নাম পঞ্চপাণ্ডব। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ তাদের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট পেয়েছিল নতুন উচ্চতা, গড়ে উঠেছিল আলাদা এক প্রজন্মের আবেগ। সময়ের পরিক্রমায় সবাই বিদায় নিয়েছেন, রেখে গেছেন স্মরণীয় লড়াই আর অনুপ্রেরণার গল্প। আজ তারা মাঠে একসঙ্গে নেই, কিন্তু হৃদয়ে রয়ে যাবেন চিরকাল। এসব নিয়েই থাকছে প্রতিবেদন। মাশরাফি, মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ একে একে সবাই চলে গেছে যে যার মতো করে। লাল সবুজ জার্সিতে মোড়ানো সোনালী যুগ পেরিয়ে ভিন্ন যুগে এ যেন কফি হাউজের আড্ডা গানের প্রতিচ্ছবি। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই? আজ আর নেই। বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডব বলে যে রব উঠেছিল তা তাদের পারফরমেন্স, ধীরচেতা মনোভাব আর বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই। আর তা থেকে বাংলাদেশের ক্রিকেট ভক্ত অনুরাগীরা ওদের পাঁচজনকে আপন করে দিয়েছে হৃদয়ের মণিকোঠায় ঠাই। এখন যেন শুধুমাত্র কফি হাউসটাই পড়ে আছে, বাকি সবাই যে যার মতো করে চলে গেছে। ওরা ছিল কারো শৈশবের হিরো, টিফিনের টাকা বাঁচিয়ে ছবির ফ্রেম বাঁধানো কিংবা তাড়াতাড়ি স্কুল শেষ করে টিভির পর্দায় খেলা দেখতে বসে যাওয়া। এসবের মধ্যেই বড় হয়েছে একটা প্রজন্ম। গতকাল মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের ঘোষণা যেন একটা প্রজন্মের ইতি টেনেছে। বাংলাদেশ ক্রিকেটের সমস্ত দায়ভার এখন তরুণদের, যারা নতুন করে স্বপ্ন দেখাবে আরেকটা প্রজন্মকে। বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যাবে বিশ্ব দরবারে। তবে ওরা পাঁচজন একটা প্রজন্মের হৃদয়ে থেকে যাবে বহুদিন। হয়তো বাংলাদেশকে বড় কোনো ট্রফি উপহার দিতে পারেনি, তবে একসাথে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়েছে বহুদিন, তৈরি করেছে আলাদা ফ্যান বেজ। তার ভিড়ও ওদের পাঁচজনকে মাঠে কিংবা আড্ডায় একসাথে দেখতেই পছন্দ করতেন এদেশের ক্রিকেট ভক্ত অনুরাগীরা। সময় বদলেছে, হয়তো কারো কারো দূরত্বও বেড়েছে, কিন্তু চাইলেই তাদেরকে আর মাঠে একসাথে দেখা যাবে না কখনো। তবুও স্মৃতির পাতায় তারা অমলিন। সময়ের পরিক্রমায় নতুন প্রজন্ম আসবে, নতুন তারকারা উজ্জ্বল হবে, কিন্তু পঞ্চপাণ্ডবের যুগ এক অন্যরকম আবেগ হয়ে থাকবে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে। তাদের লড়াই, আত্মত্যাগ, জয়ের হাসি কিংবা পরাজয়ের অশ্রু, সবকিছু মিলিয়ে তারা হয়ে থাকবে এক অবিস্মরণীয় অধ্যায়। হাসনাইন খান, স্পোর্টস টাইমস।